অনলাইন থেকে পরিচয়, পরিচয় থেকে ভালোবাসা। বেশ ভালোই পার হচ্ছিল জিমির লাইফ। সব কিছু ঠিকঠাক। কিছুদিন পর মেয়েটিকে সে বিয়ে করে নেবে, কিন্তু ওই মুহূর্তে গিয়েই তার এই হাসি খুশি জীবনের উপর কারো যেন কালো নজর পড়ে যায়। হুট করে মেয়েটি রহস্যময়ভাবে কোথাও উধাও হয়ে যায়, কিন্তু তার উধাও হওয়ার আগে সে এমন এমন কিছু প্রমাণ রেখে যায় যেগুলো পুলিশের হাতে লাগলে পুরোপুরি ফাঁসবে জিমি নিজেই। এমন অবস্থায় মেয়েটির মিসিংয়ের রহস্য বের করে জিমিকে বাঁচাতে মাঠে নামে তারই চাচাতো ভাই, কিছুটা তেরা, কিছুটা রাগী, আর ব্রেনের দিক দিয়ে পুরোপুরি ব্রিলিয়েন্ট কম্পিউটার এক্সপার্ট কেভিন থমাস। এরপর থেকে শুরু হয় টুইস্টের খেলা। বলছি মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি সি ইউ সুন এর কথা। মুভির শুরুতেই আমরা জিমি নামের এই ছেলেটাকে দেখতে পাই, যে কিনা ম্যাট্রিমনি অ্যাপে তার একটা অ্যাকাউন্ট খুলছে। ম্যাট্রিমনি অ্যাপ মানে বুঝলেন তো, ও যে বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজা হয় না, ওই দালাল অ্যাপ আর কি। তো চলুন আগে জিমির ব্যাপারে কিছু জেনে আসা যাক। জিমি বর্তমানে দুবাইতে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে। অবশ্য ছেলের বিয়ের বয়স হয়ে এসেছিল, যার জন্য ম্যাট্রিমনি অ্যাপে অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু মেয়েদের প্রোফাইল চেক করছে, বিশেষ করে দেশি মেয়েদের। এইভাবে অনেকক্ষণ ধরে চেক করার পর একটা মেয়ের প্রোফাইলে ঢুকতেই সে তার সাথে মেয়েটার ম্যাচ খুঁজে পায়। যেহেতু মেয়েটার সাথে তার প্রোফাইল ম্যাচ করেছে, তাই জিমি সাথে সাথেই মেয়েটার অ্যাকাউন্টটা চেক করতে শুরু করে। মেয়েটির নাম ছিল আনমোল সেবেশিয়ান, অর্থাৎ সংক্ষেপে অনু। দেখা যায় বর্তমানে এই অনু মেয়েটাও দুবাইতে আছে। জিমিও দুবাই, মেয়েটাও দুবাই, তাই কেমিস্ট্রি তো জমতে পারে। যার জন্য জিমি বেশি কিছু না ভেবে সাথে সাথে মেয়েটাকে মেসেজ করে দেয়। অবশ্য দেখা যায় অনু ওই দিক থেকে রিপ্লাই করে। প্রথমে হাই হ্যালো দিয়ে বিষয়টা শুরু হয়, আর এভাবে মেসেজে কথা বলতে বলতে এক পর্যায়ে জিমি তার এবং তার মায়ের একটা ফটো অনুকে সেন্ড করে বসে, যেখান থেকে অনু জিমিকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। জিমি বলে তার ফ্যামিলিতে তার মা এবং তার একটা বোন আছে, যারা বর্তমানে দেশেই, তবে তার বাবা বেঁচে নেই। তো জিমিও এখানে অনুর কাছে তার একটা ফটো চাই। সাথে সাথে অনু তার ছোটবেলার একটা ফটো জিমিকে সেন্ড করে। সাথে অনু তার নিজের সম্পর্কে বলে সে নাকি এখানে দুবাইতে তার বাবার সাথে আছে, বাকি তার মা এবং তার ভাই বেঙ্গালুরুতে আছে। এখন অনুর এত ছোটবেলার ফটো দেখে জিমি একটু রাগ করে বলে, এর থেকেও ছোটবেলার ফটো নেই কি, চাইলে ওটা দাও। অনু হেসে সাথে সাথে তখনই একটা সেলফি তুলে জিমিকে পাঠিয়ে দেয়, যা দেখে জিমিও অনুর তারিফ করাতে লেগে যায়, অর্থাৎ লুকিং বিউটিফুল, গর্জিয়াস এইসবই আর কি। তারপর বলে চলো ভিডিও কল আসা যাক। দেখা যায় অনুর সাথে সাথে রাজি। পরপরই দুজন ভিডিও কলে কথা বলতে শুরু করে। এইভাবেই তারা দুজন একজন একজনের সাথে ভালো মতো পরিচয় হয়ে নেয়। দিনটা ওভাবে পার হয়। পরবর্তী দিন জিমি যখন অফিসে তার কাজে ছিল, তখনই ওই দিক থেকে অনু তাকে আবারও ভিডিও কল করে। অনু বলে, সরি তোমাকে ডিস্টার্ব করলাম না তো, আসলে তোমাকে অনলাইন দেখা যাচ্ছে তো, এই জন্যই ভাবলাম একটু কল করা যাক। জিমি বলে, না না, ডিস্টার্ব কেন করবে, আমার কাজই তো হচ্ছে অনলাইনে, তাই অনলাইন দেখাচ্ছে, সমস্যা নেই, কথা বলতে পারবো। তো এইভাবেই তারা দুজন কথা বলছিল। তখনই পিছন থেকে অনুকে কেউ একজন ডাক দিলে সাথে সাথে উঠে সে কল কাট করে কোথাও চলে যায়। এদিকে জিমিও তার মতো তার কাজ করতে শুরু করে। পরবর্তী দিন আবারও তাদের মেসেজে কথাবার্তা শুরু হয়। অনু তার রুমের সব জিনিসপত্রগুলো ফটো তুলে তুলে জিমিকে পাঠাচ্ছিল। এর মধ্য থেকেই অনুর রুমে একটা গিটার দেখতে পেয়ে জিমি অনুকে রিকোয়েস্ট করতে শুরু করে যে প্লিজ আমাকে একটা গান করে শোনাও না। আনু লজ্জায় প্রথমে একটু ভাব নেয় যে না না, আমি তেমন একটা গান করতে পারি না। অবশ্য জিমির অনেক জোরাজোরিতে পরে গিয়ে সে গিটারে একটা গান করে জিমিকে ভিডিও করে সেটা পাঠিয়ে দেয়, যা দেখার পর জিমি অনুর উপর আরও বেশি ইমপ্রেস হতে শুরু করে। সাথে সাথে অনুকে কল করতে গেলে দেখা যায় অনু অনলাইনে নেই। এইভাবে অফিস শেষ করে অফিস থেকে ফেরার পথও জিমি অনুকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় সারাটা দিন আর অনু অনলাইনে আসছে না। অনেকবার ট্রাই করার পর গিয়ে রাতে অনু জিমির কলটা রিসিভ করে। সাথে সে জিমিকে বলে, আমাকে কল করার আগে আমাকে একটা মেসেজ করিও, যদি আমি রিপ্লাই দিই তাইলেই কল করবে। আসলে আমার বাসায় কারোর সাথে কথা বলা এলাও না, আমার জন্য অতটা সহজ না, বাবা দেখলে বকবে। এখানে এইসব নিয়ে কথা বলতে বলতে হঠাৎই জিমি মোবাইলের মধ্যে অনুকে একটা কিস করে বসে, যা দেখে অবশ্য অনু কিছুই বলে না। ওই সময় জিমির মোবাইল স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে আজ নাকি অনুর জন্মদিন। তখন ওই মুহূর্তের সাথে সাথে জিমি সেই ভিডিও কলের মধ্যে তার মা এবং তার বোনকে অ্যাড করে নেয়। সেই ভিডিও কলের মধ্যেই তাদেরকে অনুর সাথে পরিচয় করাতে শুরু করে। অবশ্য এইভাবে ভিডিও কলের মধ্যে তাদের অ্যাড করায় অনু অনেকটাই লজ্জা পাচ্ছিল, পাওয়ারই কথা। জিমির মা জিমিকে জিজ্ঞাসা করে, জিমি তুমি কি এই মেয়েটিকে পছন্দ করো? তুমি চাইলে আমরা তার মা বাবার সাথে কথা বলতে পারি।
জিমি এখানে তার মা এবং তার বোনের সামনেই অনুকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আনু তো এখনও শকড। সে বুঝতে পারেনি জিমি এইভাবে ভিডিও কলের মধ্যে তার মাকে এবং তার বোনকে অ্যাড করবে। যেহেতু ওদের সামনে অনু একটু লজ্জা পাচ্ছিল, তাই জিমি আপাতত কলটা কাট করে দেয়। মেসেজ করে অনু জিমিকে জিজ্ঞাসা করতে শুরু করে, এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? জিমি বলে, তো সত্যি না তো কি? আমি আসলে আমার পরিবারের সামনেই তোমাকে প্রপোজ করতে চেয়েছি, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যা কিছু করে এসেছি আমার পরিবারকে জানিয়ে করেছি। এখন আমি তোমার ব্যাপারে আমার বাসায় জানিয়ে তো দিয়েছি, তাইলে তুমিও এবার আমার ব্যাপারে তোমার বাসায় জানিয়ে দাও। ওই দিক থেকে অনু ঠিক আছে বলে। জিমি মেসেজে অনুকে লাভ ইউ লেখে। অনু রিপ্লাইয়ে মিটু লিখে আজকের মতো তারা এইখানে কথা বলা শেষ করে, যার সাথে সাথে এইখান থেকে সিন শিফট হয়ে যায় আমাদের মেইন আরেকজন ক্যারেক্টারের উপর, যার নাম হচ্ছে কেভিন থমাস। কেভিন বর্তমানে ইউএসএ সেটেল। ওইখানে থাকে অনেক হাই লেভেলের একজন কম্পিউটার এক্সপার্ট। তার পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সানজানা, কেভিনের গার্লফ্রেন্ড। একসাথে তারা কম্পিউটারে কাজকাম করে থাকে। আসল বিষয় হচ্ছে জিমি এবং এই কেভিন তারা দুজন একজন একজনের কাজিন, অর্থাৎ চাচাতো ভাই। তো জিমি মেসেজ করেও সে যে অনুর প্রেমে পড়েছিল ও সব কিছু কেভিনকে জানাচ্ছে। সাথে অনুর একটা ফটো সেন্ড করে, সাথে বলে কেভিন তোমাকে আমার মা কল করবে। যদি সে অনুর ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তুমি তাকে বলে দিও যে অনু মেয়েটা অনেক ভালো, তার সাথে যেন আমাকে বিয়ে দেয়। কথা মতো একটু পরেই কেভিনের চাচি অর্থাৎ জিমির মা কেভিনকে কল করে। তাকে বলতে শুরু করে কেভিন, জিমি এরকম অনু নামের একটা মেয়ের পিছনে পাগল হয়ে গেছে। এক কাজ করো, এই মেয়েটার ব্যাপারে তুমি কিছু ডিটেলস কালেক্ট করো, এটা বের করো যে মেয়েটা আসল নাকি কোনো ফেক। কেভিনও বলে, ওকে চাচি, কোনো চিন্তা নেই, বিষয়টা আমি দেখছি বলে কল রেখে কেভিন তার কাজকাম সারার পর জিমিকে কল করে সেই অনু নামের মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে তার মোবাইল নাম্বারটা আমায় দাও। কিন্তু এখানে জিমি কেভিনকে বলে, নাম্বার কোত্থেকে দিব, সে তো সিম ইউজ করে না, আমাদের দুজনের শুধু অনলাইনে ভিডিও কলে কথা হয়। এটা শুনে কেভিন বলে, তার কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, সব কিছু আছে, তাইলে একটা সিম কেন নেই? তোর কপালে না সবসময় এরকমই জুটবে। যাই হোক, তার সম্পর্কে যদি কোনো ডিটেলস কালেক্ট করতে চাই তাহলে আমার যে কোনোভাবেই তার আইপি অ্যাড্রেসটা প্রয়োজন। তুই এক কাজ কর, তাকে ভিডিও কল করে যে কোনো বাহানা দিয়েই তার রুমে যেই ওয়াইফাই রাউটারটা আছে ওটা দেখাতে বলো। এইভাবে পরবর্তী সিনে জিমিও কেভিনের কথা মতো সেটাই করে। ভিডিও কলের মধ্যে অনুকে বলে, তোমার আওয়াজ ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছি না, এক কাজ করো, তুমি রাউটারের পাশে যাও। কথা মতো অনু উঠে রাউটারের পাশে গেলে জিমি বলে, দেখি তো তোমার রাউটারটা কোন মডেলের। এই বলেই অনু রাউটারটা দেখালে এইখান থেকে কেভিনের যা যা প্রয়োজন ছিল ওইদিকে সে সেইগুলো কালেক্ট করে নেয়। সাথে সাথে কেভিন তার কাজ শুরু করে দেয়। এখান থেকে সে অনুর আইপি অ্যাড্রেসটা কালেক্ট করে তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। তবে এইখানে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন, এই কেভিন ছিল অনেকটাই অলস টাইপের একটা ছেলে, সাথে অবশ্য অনেক রাগীও। তাই সে এখানে অনুর ব্যাপারে বেশি কিছু ডিটেলস দেখে না, কেবলমাত্র সে কোন জায়গায় থাকে শুধু এইটাই দেখে। জাস্ট এটা দেখে সে জিমির মাকে এবং জিমিকে কল করে বলে যে অনু একজন জেনুইন মেয়ে। সে যা বলেছে সব কিছু সত্যি, বর্তমানে দুবাইতে আছে, তাদের অরিজিনাল বাসা বেঙ্গালুরুতেই। এটা শুনে জিমি এবং জিমির মা তো অনেক হ্যাপি। জিমির মা অনলাইন থেকে বেরিয়ে যায়। তবে জিমি কেভিনের সাথে আরও কিছু কথা বলতে শুরু করে। বাট বলেছিলাম না আপনাদের যে কেভিন অনেকটা ভিন্ন রকমের একটা ছেলে, যখন তার মন যা চায় সে ওটাই করে। জিমির আর কোনো কথা না শুনেই ভিডিও কলটা ওভাবে ফেলে সে গায়ের উপর কাঁথা দিয়ে ঘুমিয়ে যায়। এমনকি সে তার কম্পিউটার পর্যন্ত অফ করে না। জিমি তো কল কেটে চলে যায়। ওদিকে কেভিনের গার্লফ্রেন্ড সানজানা কেভিনকে অনলাইনে দেখে তাকে মেসেজের উপর মেসেজ করে যাচ্ছে। এখন যেহেতু কেভিনের কম্পিউটার অন ছিল, তাই সানজানা মনে করছিল কেভিন অনলাইনে আছে আর তার মেসেজ দেখা সত্ত্বেও তাকে রিপ্লাই করছে না। কিন্তু সানজানা তো এটা জানে না যে কেভিন এদিকে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মোবাইলেও তাকে অনেকবার কল করার চেষ্টা করে, কিন্তু কেভিন এইটাও রিসিভ করছে না। তাই রেগেমেগে এক পর্যায়ে সানজানা সুজা কেভিনের বাসায় এসে হাজির। এসে কেভিনের উপর রেগে যায়, বলে মেসেজের উপর মেসেজ আর কলের উপর কল করে যাচ্ছি, কোনো রেসপন্স নেই। সারা রাত ধরে আনমোল সেবেশিয়া নামের একটা মেয়ের পিছনে লেগেছিলে, কে সেই মেয়েটা? নতুন কাউকে পেয়েছ কি? কেভিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি কার পিছনে লেগেছিলাম? এইখানে আমরা জানতে পারি সানজানা আসলে কেভিনের উপর নজর রাখার জন্য, যে সে কম্পিউটারে কখন কি করে না করে এইগুলো জানার জন্য সে কেভিনের কম্পিউটারে একটা বাক্স ফিক্স করে দিয়েছিল, যার মাধ্যমে কেভিন কোন সময় কম্পিউটার কি করে না করে সে সব কিছুর ইনফরমেশন চলে যায় ডিরেক্ট সানজানার কাছে। এখন এইটা জানতে পেরে কেভিন সানজানার উপর রেগে যায়। ইচ্ছে মতো তাকে বকাঝকা দিয়ে বাসা থেকে বের করে দেয়।
এরপরে সে কম্পিউটার অন করে তাড়াতাড়ি সানজানা যাতে কিছু জানতে না পারে এর ব্যবস্থা করে। ওইদিকে আমরা দেখি হঠাৎ একদিন অনু কান্না করতে করতে জিমির কাছে কল করে। অনেক কান্না করছিল, জিমিকে বলছিল, জিমি আমি আর এখানে থাকতে পারছি না, দেখো আমার বাবা মাকে মেরে কেমন হালত করেছে। দেখা যায় অনুর গাল দিয়ে অনেক রক্ত পড়ছিল, মেরে একদম তাকে আহত করে দেওয়া হয়েছে। যা দেখে জিমি তো কিছু বুঝতে পারছে না। অনু বলে, জিমি তুমি এখান থেকে আমাকে তোমার কাছে নিয়ে যাও, এখানে আমি এখন একদমই সেফ না, পরে তোমায় আমি সবকিছু খুলে বলবো। এখন যেহেতু দুজন দুবাইয়ের মধ্যে ছিল, তার সাথে সাথে জিমিও অনুর অ্যাড্রেসটা কালেক্ট করে পরবর্তী সিনে তাকে গিয়ে তার কাছে নিয়ে আসে। এরপর জিমি প্রসাদ নামের তার এক ডক্টর বন্ধুকে কল করে কিরকম করে জিমি অনুর ট্রিটমেন্ট করতে পারবে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রশান্ত বলে, তুমি তাকে হসপিটাল নিয়ে যাও। জিমি বলে, চেয়েছি, কিন্তু অনু কিছুতে হসপিটাল যেতে চায় না, তাই দয়া করে তুমি কিছু মেডিসিন লিখে দাও যাতে ওগুলো দিয়ে তার ট্রিটমেন্ট চালাতে পারি। জিমির রিকোয়েস্টে প্রশান্ত কিছু মেডিসিনের একটা প্রেসক্রিপশন বানিয়ে সেরা জিমিকে পাঠিয়ে দেয়। জিমিও ওই অনুসারেই অনুকে তার বাসায় নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। ভিডিও কলের মাধ্যমে প্রশান্ত জিমিকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। এরপর প্রশান্ত জিমিকে বলে, দুবাইয়ে তো লিভিং রিলেশন অ্যালাউ নেই, অর্থাৎ ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কোনো মেয়ে একসাথে থাকা ওটা একেবারে নিষেধ। তাহলে তুমি যে এই মেয়েটাকে বাসায় এনে রাখছ, ওটা যদি পুলিশ জানতে পারে তাহলে তো গন্ডগোল লেগে যাবে। যত তাড়াতাড়ি পারো, যদি একে তোমার ভালো লাগে তাহলে তুমি তাকে বিয়ে করে নাও, তাইলে পুলিশের হাত থেকে বাঁচবে। কথা মতো জিমিও একটা প্ল্যান বানায়, গুগল থেকে একটা ম্যারেজ ফর্ম ডাউনলোড করে ওটার মাধ্যমে তারা বিয়ে করবে। কিন্তু এইটার জন্য, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রমাণের প্রয়োজন ছিল, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি আর কি। জিমিরগুলো সব কিছু তো ওকে ছিল, কিন্তু সমস্যা ছিল অনুর তথ্যগুলো নিয়েই। কারণ জিমি যখন তার কাছ থেকে তার পাসপোর্ট এবং আইডি কার্ডটা খোঁজে, তখন অনু জানায় সে নাকি সাথে করে এগুলো কিছু নিয়ে আসেনি, অর্থাৎ তাড়াহুড়ো করেই সে জিমির সাথে বাসা থেকে বেরিয়ে গেছিল। এখন তার পাসপোর্ট এবং তার আইডি কার্ড সব কিছু তার বাবার কাছেই। অনু শুধুমাত্র তার সাথে করে একটা ল্যাপটপ নিয়ে এসেছে। জিমি কল করে এই সব কিছুই কেভিনকে জানায়, যা শুনে কেভিন তো রীতিমতো জিমির মজা নিতে শুরু করে দেয়। বলে, তোর কপালে না এই সবই আছে, যাই হোক তাকে বল যাতে তার বাবার কাছে গিয়ে ডকুমেন্টগুলো নিয়ে আসে। জিমিও কথা মতো সেটাই করে। সিন শিফটের পরবর্তী দিন জিমি তার মতো তার কাজে চলে গেছিল। অনু এদিকে বাসায় একা। ওই মুহূর্তেই জিমি তাকে ভিডিও কল করে বলতে শুরু করে, অনু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলে সে গাড়ির পিছনে একটা লোককে দেখাতে শুরু করে, যে লোকটাই ছিল কিনা অনুর বাবা। জিমি বলে, অনু আমি তোমার বাবার সাথে কথা বলতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে ফেলবো। এখন এইটা শুনে অনু প্রচণ্ড ভয় পেয়ে যায়। জিমিকে বারবার থামানোর চেষ্টা করছিল, বলছিল যে না জিমি এটা করতে যেও না, কিন্তু জিমি অনুর কোনো কথা শুনে না। ওই লোকটার সাথে গিয়ে সে কথা বলতে শুরু করে। অনুর ব্যাপারে বলতেই এই জিমিকে বলতে শুরু করে, ঠিক আছে তুমি তোমার বাবা অথবা তোমার মায়ের নাম্বার দাও আমায়, আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। আর হ্যাঁ, আমি অনেক দুঃখিত অনুর গায়ে আমি হাত তুলেছি। এখন কোথায় আমার মেয়ে? এক কাজ করো, তুমি তাকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাছে পাঠিয়ে দিও, হ্যাঁ? তারপর আমি তোমার পরিবারের সাথে কথা বলে তোমাদের বিয়েটা ফাইনাল করব। জিমি বলে, আঙ্কেল অনু আমার সাথে থাকতে চাচ্ছে। অনুর বাবা এ কথায় কোনো জবাব দেয় না, সেখান থেকে চলে যায়। পরবর্তী দিন জিমি যখন তার অফিসে তার কাজে ছিল, তখন এক ফাঁকে জিমি অনুকে কল করে, তাকে মেসেজও করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এখান থেকে একটু করে সিন চলে যায় কেভিনদের উপর। কেভিন এখনও সানজানার উপর অনেক রেগে আছে, তাই কথায় কথায় সানজানাকে সে একটা গালিও দিয়ে বসে। সানজানাও মেসেজে কেভিনকে বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে গালি দেওয়ার? কিন্তু কেভিন সানজানার কোনো রিপ্লাই দেয় না, উল্টো একেবারে তাকে ব্লকই মেরে দেয়। অন্যদিকে আমরা দেখি কয়েকদিন পর জিমিকে অনু একটা ভিডিও পাঠিয়ে ওটাতে কান্না করে করে বলছিল, জিমি আমাদের সম্পর্কটা এখানে শেষ। আমি তোমায় বলেছিলাম না আমাদের পরিবার কখনো আমাদের সম্পর্ক মেনে নিবে না? তারা আমাকে অনেক জোরাজোরি করছে। তুমি ভালো থেকো, আমি চিরতরের জন্য তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। ব্যাস এইটুকুই ছিল অনুর শেষ কথা। এখন এই দেখে জিমির তো মাথা রাতা ঘুরে যায়, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। তাড়াতাড়ি কেভিনকে কল করে সব কিছু জানায়। বলতে শুরু করে, অনু এই ভিডিওটা পাঠিয়ে কোথায় চলে গেছে। কলে মেসেজে তাকে কোথাও পাচ্ছি না। এখন তার যদি কিছু হয়ে যায় তাহলে তো পুরোপুরি আমি ফেসে যাব, কারণ সে আমার বাসা থেকে মিসিং হয়েছে। আমার মনে হয় অনু কিছু একটা করে ফেলেছে। আমি তার বাপের সেইখানেও খোঁজ নিয়েছি, কিন্তু সে ওখানেও যায়নি। একটু আগে পুলিশ তো কল করে তার ব্যাপারে জিজ্ঞাসাও করছিল। এখন আমি কি করব কেভিন? তুমি কিছু একটা করে আমাকে সাহায্য করো। পুলিশ যে কোনো সময় এসে আমাকে ধরে নিয়ে যেতে পারে।
কারণ পুলিশ যখন কল করে অনুর ব্যাপারে আমার জিজ্ঞাসা করছিল তখন আমি বলেছিলাম অনু আমার ওয়াইফ। তাই এখন যদি তার কিছু একটা হয়ে যায় তাহলে বুঝতে তো পারছো সব দোষ আসবে আমার উপরেই। এই বলে জিমি কেভিনকে অনুর কিছু ফটোও পাঠায় যেগুলোতে অনু খুবই আহত অবস্থায় ছিল। কেভিন বলে, জিমি এক কাজ করো, তুমি তোমার অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ চেক করো। যেহেতু অনু তোমার বাসা থেকে মিসিং হয়েছে আর তখন তুমি অফিসেও ছিলে, তাই এটা চেক করো সে এখান থেকে কখন বা কারোর সাথে বের হয়েছিল কিনা। কথা মতো জিমিও সাথে সাথে তাদের অ্যাপার্টমেন্টের কন্ট্রোল রুমে গিয়ে ওইখান থেকে এই কয়েকদিনের সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সেগুলো কেভিনের কাছে পাঠিয়ে দেয়। কেভিনও টাইম ডেট সব কিছু দিয়ে যেদিন অনু মিসিং হয়েছিল ওই দিনের ফুটেজ চেক করে দেখতে পায় অনু মিসিং হওয়ার কয়েক ঘন্টা আগে করে ওইখানে জিমিদের অ্যাপার্টমেন্টে অনুর বাবা এসেছিল অনুর সাথে দেখা করার জন্য। লোকটা এসে একটা খামে ভরা অনুকে কিছু একটা দেয়, সাথে অনুও তাকে এর বদলে কিছু একটা দেয়। ওটা দিলেই লোকটা সেটা নিয়ে ওইখান থেকে চলে যায়। আর এরা কি লেনদেন করছিল তা আমরা একটু পরে জানতে পারবো। এরপর কেভিন একটু পরের ফুটেজে দেখে অনু তার জিনিসপত্র সব কিছু প্যাকিং করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। এমনকি যেতে যেতে সে ওই অ্যাপার্টমেন্টে একটা ডাস্টবিনে কিছু একটা ফেলে যায়। কেভিন জিমিকে বলে, জলদি যাও, ওই ডাস্টবিনে গিয়ে চেক করো অনু সেখানে কি ফেলেছে। কথা মতো জিমিও গিয়ে ডাস্টবিনের ভিতর চেক করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করে সন্দেহজনক সে একটা জিনিস পায় যেটা অনু ফেলেছিল, আর এটা ছিল একটা সিম কার্ড। যখনই তারা এই সিম কার্ডটা চেক করতে বসবেই ঠিক তখনই জিমির দরজায় দুজন পুলিশ এসে হাজির। জিমির তো ভয়ের কোনো শেষ নেই। পুলিশগুলো এসে কোনো কথাবার্তা ছাড়াই জিমিকে জোরজবস্তি ধরে নিয়ে যেতে শুরু করে, যা দেখে কেভিনও তো কিছু বুঝে উঠতে পারে না জিমিকে কোনো অ্যারেস্ট করা হয়েছে কিনা। ওটা সন্দেহ করে কেভিন তাড়াতাড়ি গুগলের সাহায্যে জিমিদের আশেপাশের পুলিশ স্টেশন সবগুলোতে চেক করে, কিন্তু চেক করে সে দেখতে পায় কই রিসেন্টলি তো এরকম কাউকেই অ্যারেস্ট করা হয়নি। যদি এরকম কাউকে গ্রেপ্তার করা হতো তাহলে এখানে সবগুলো শো করত। কেভিন তাড়াতাড়ি ওদিক থেকেই জিমির কম্পিউটারটা হ্যাক করে সে ওখানেই নিজেই লগ ইন করে। জিমির মেল বক্স চেক করে সে দেখে জিমির ডক্টর বন্ধু প্রশান্ত তার অ্যারেস্ট হওয়ার খবর পাওয়া মাত্রই তাকে একটা ভিডিও পাঠিয়েছিল, যেখানে সে জিমিকে বলছে যে জিমি তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। অনুযায়ী মেডিসিনের প্রেসক্রিপশনটা আমি তোমাকে দিয়েছিলাম, ওটা দেখালে পুলিশ তোমাকে ছেড়ে দিবে। সাথে সাথে কেভিন এই প্রশান্তের কাছে কল করে তাকে জিজ্ঞাসা করে যে জিমিকে কোথায় নিয়ে গেছে। প্রশান্ত বলে পুলিশ এটা জেনে ফেলেছিল যে অনু এবং জিমি এই অ্যাপার্টমেন্টের মধ্যে তারা লিভিং রিলেশন আছে, তাই তারা তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু চিন্তা নেই, আমি তাকে ছাড়িয়ে নিতে পারবো। তবে একটা সমস্যা হচ্ছে, যদি পুলিশ অনুকে ফাইন্ড আউট করার পর তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন দেখতে পায় তাহলে কিন্তু মামলা গড়বড় হতে পারে। এই জন্য আনু বর্তমানে কোথায় এবং রহস্য কি ওটা আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করে নিতে হবে। কেভিন অনেক ভাবনা চিন্তা করার পর ওই সিসিটিভি ফুটেজটা আবারও সে ভালো মতো চেক করে, যেদিন অনু এবং তার বাবার মধ্যে কিছু একটা দেওয়া নেওয়া চলছিল। এখানে অনুর বাবা সেই লোকটা অনুকে কিছু একটা দিচ্ছিল তো ঠিক, কিন্তু কি দিচ্ছিল ওটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই কেভিন এর একটা স্ক্রিনশট নিয়ে তার আরেক বন্ধুর কাছে পাঠিয়ে দেয় যে এটা কোনো রকম ক্লিয়ার করে এখানে কি দেওয়া নেওয়া চলছে ওটা বের করা যায় কিনা। তার বন্ধুটা বলে ঠিক আছে, একটু পরে জানাচ্ছি। তো তার বন্ধু তার কাজ শুরু করে দেয়। এদিকে কেভিন ততক্ষণে ফেসবুকের মধ্যে অনুকে খুঁজে বের করার চেষ্টা করে। অনুর নাম দিয়ে সার্চ করতেই সে অনুর একটা ফেসবুক আইডি খুঁজে পেয়েও যায়। তবে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটা ছিল লক করা, যেটা খোলার জন্য কেভিনকে সাহায্য নিতে হবে তার গার্লফ্রেন্ড সানজানার। তো এই জন্য কেভিন সানজানাকে আনব্লক করে তাকে সরি বলে অনুর ফেসবুক আইডিটা দিয়ে সেটা আনলক করতে বলে। প্রথম দিকে সানজানা তো কেভিনকে ইচ্ছা মতো ঝেড়ে দেয়, তবে কেভিনও সানজানাকে রিকোয়েস্ট করে যে সানজানা প্লিজ বোঝার চেষ্টা করো, এই অনু মিসিং হওয়ার আগে আমার ভাই জিমিকে এমন একটা ভিডিও পাঠিয়ে গেছে, যদি সেটা পুলিশের হাতে লাগে তাহলে সে পুরোপুরি ফেঁসে যাবে একেবারে। তাই আমাদের যত জলদি সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। কেভিনের এত রিকোয়েস্টে সানজানাও এক পর্যায়ে গিয়ে রাজি হয়। তো সানজানা তার কাজ শুরু করে। এদিকে কেভিন তার বন্ধুকে ফটো ক্লিয়ার করার জন্য দিয়েছিল না, সে ওটা ক্লিয়ার করে তাকে পাঠিয়ে দিয়েছে। যেটা ভালো মতো দেখার পর কেভিন জেনে যায় এইখানে আসলে সানজানার বাবা সেই লোকটা তাকে একটা পাসপোর্ট এবং ওরকমই কিছু ডকুমেন্টস দিচ্ছে। এর বদলে অনু যেটা দিচ্ছিল সেটা ছিল একটা ল্যাপটপ। ওই সেই ল্যাপটপটাই যেটা অনু সাথে করে নিয়ে এসেছিল। এদিকে ততক্ষণে সানজানা অনুর ফেসবুক অ্যাকাউন্টটা খুলে নিয়েছে। অ্যাকাউন্টটা হ্যাক করে কেভিনকে পাঠিয়ে দেয়। কেভিনও অ্যাকাউন্টটা ভালো মতো চেক করে এখানে অনু এবং তার ফ্যামিলির অনেকগুলো ফটো দেখতে পায়, যেখানে দেখা যাচ্ছে অনুর বাবা, তার ওয়াইফ, অনুর ভাই এবং আরও একটা মেয়ে আছে এখানে। কেভিন বুঝে উঠতে পারছে না এই মেয়েটাকে,
পুরো প্রোফাইল জুড়ে তারই তো ছবি। কেভিন কি করে এখান থেকে অনুর ভাইয়ের ডিটেলস কালেক্ট করে দেখে সে হচ্ছে বেঙ্গালুরুতে একজন ডক্টর, নাম ছিল নিখিল। কেভিন এই নিখিলের নাম্বার কালেক্ট করে সোজা তার নাম্বারে কল দেয়, কিন্তু কলটা রিসিভ করে হচ্ছে একটা মেয়ে। কেভিন যখন তাকে জিজ্ঞাসা করে যে নিখিল আছে কি, তখন ওই দিক থেকে মেয়েটা বলে ভাইয়া তো বাসায় নেই। কেভিন বলে তুমি কে, তোমার নাম কি? মেয়েটি বলে আমার নাম অনুমুল সেবেশিয়ান। যা শুনে কেভিন তো একদমই শক। সাথে এর পুরো প্রোফাইল চেক করে কেভিন এটা বুঝে যায় দুবাই এতদিন জিমি যে অনুর সাথে প্রেম করে আসছে সেই অনু আসলে ইন্ডিয়ার এই অনুর আইডেন্টিটি ইউজ করছিল এতদিন। সাথে ম্যাট্রিমনি অ্যাপেও যে ডিটেলসগুলো দিয়েছিল সবগুলো ছিল এই অনুরই। এদিকে সানজানা অনুর আরও কিছু ডিটেলস কালেক্ট করে সেগুলো কেভিনকে পাঠায়, যেখানে অনু ফেসবুকে তার একটা ফটো আপলোড করেছে। এখন এই ফটোর কমেন্ট বক্স থেকে কেভিন কি করে এর একদম পরিচিত একজনকে এখান থেকে খুঁজে নেয়। তারপর সোজা তাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে চেনো কি? ওই দিক থেকে রিপ্লাই আসে হ্যাঁ এ তো আমার পরিচিত। ব্যাস এইখানে এর সাথে মেসেজ করে কেভিনের সব কিছু একদম পানের মতো পরিষ্কার হয়ে যায়। আর কি এর পিছনের রহস্য আমি আপনাদের বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আসলে অনু অনেক গরিব পরিবারের একটা মেয়ে, অনেক পড়ালেখা করেছে। চাকরির জন্য এদিক সেদিক অনেক চেষ্টা করলে কোনো একটা কোম্পানির এজেন্ট তাকে দুবাইয়ে ভালো একটা চাকরি দিবে বলে তাকে দুবাই নিয়ে যায়। অবশ্য তার সাথে এরকম আরও অনেক মেয়ে ছিল। সবাই অনেক এক্সাইটেড ছিল যে তারা দুবাই গিয়ে কাজ করবে, কিন্তু সেখানে গিয়ে পৌঁছাতেই ঘটে যায় উল্টো ঘটনা। সেখানে যেতেই তাদের সবারই পাসপোর্ট এবং বাকি ডকুমেন্টসগুলো নিয়ে নেওয়া হয়, সাথে মোবাইল ফোনও। আর এগুলো করেছিল কে জানেন? জেকাব সেবেশিয়ান, অর্থাৎ ইন্ডিয়ায় যে অনু সেবেশিয়ান আছে তার বাবা। অনু এবং সে মেয়েগুলোকে কাজের বাহানা নিয়ে এসে তারা একটা রুমের মধ্যে বন্দি করে রাখে। আর এতক্ষণে তো বুঝে গেছেন তাদেরকে দিয়ে তারা জোর জবস্তি প্রস্টিটিউটের কাজ করাতো। তাদের এতটাই চাপের মধ্যে রাখতো কারোর সাথে তারা যোগাযোগই করতে পারতো না। তারপর অনু যেমন তেমন চুরি করে একটা মোবাইল কালেক্ট করে নেয়। তারপরও যখনই সুযোগ পেত সে ওয়াশরুমে গিয়ে চুপি সব কিছু ভিডিও করে কান্না করতে করতে তার মা এবং তার বান্ধবীকে বলতো। তাদের আকুতি মিনতি করতো তাদের বাঁচিয়ে নেওয়ার জন্য। এত পরিমাণে তাকে টর্চার করা হয়। অনুর এই ভিডিওগুলো দেখে কেভিনের চোখেও জল চলে আসে। আসলে অনুর এখান থেকে বের হতে হলে প্রয়োজন ছিল তার পাসপোর্টটা, যেটা বর্তমানে ছিল এই জেকাব সেবেশিয়ানের কাছেই। অনু প্ল্যান বানাতে শুরু করে তার বিপদ আপদের জন্য এখানে তার একজন সঙ্গী প্রয়োজন, যার কাছ থেকে সে সাহায্য নিতে পারবে। এর জন্য অনু সিলেক্ট করা হচ্ছে জিমিকেই। ম্যাট্রিমনি অ্যাপেই তার সাথে পরিচিত হয়। এর সাথে তার ভালোবাসা একটা নাটক করে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নেয়। এরপর সুযোগ বুঝে একদিন সে জেকব সেবেশিয়ানের ল্যাপটপটা চুরি করে নেয়। তারপর তার বাবা তাকে টর্চার করছে এরকমের একটা বাহানা দিয়ে সে সোজা চলে আসে জিমির বাসায়। অবশ্য অনু কাউকে কিছু বলেনি, কারণ যদি এই ব্যাপারে সে কাউকে বলতে যায় তাহলে তার পাসপোর্টটা সে নাও পেতে পারে। অনু যতদিন না তার পাসপোর্ট হাতে পাচ্ছে ততদিন সে নাটক করে যায়। জিমিকেও বলে যে জেকব লোকটা তার বাবা। জেকবের যে ল্যাপটপটা সে চুরি করে নিয়ে এসেছিল ওটার ভিতর জেকবের সব কালো ধান্দার ডিটেলস রাখা ছিল। পরে যেগুলো দেখিয়েই অনু তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, বলে আমি তোমার ল্যাপটপ তোমাকে ফিরিয়ে দিব, এর বদলে তুমি আমার পাসপোর্ট এবং আমার ডকুমেন্টস আমাকে দিয়ে যাও। এই দৃশ্য আমরা অলরেডি সিসিটিভি ফুটেজে দেখে নিয়েছি, অর্থাৎ ল্যাপটপের বদলে জেকব অনুর পাসপোর্টটা দিয়ে যাচ্ছে। এরপর যেমন তেমন করে অনু সোজা দেশে ফিরে আসে। আর দেশে ফিরতেই সে প্রথমতেই ওই র্যাকেটটার ব্যাপারে অর্থাৎ জেকাব সেবেশিয়ানের বিরুদ্ধে কেস করে দেয়। যে নিউজগুলো এখন কেভিন ইউটিউবের মাধ্যমে দেখছে, অনুর কেস করাতে দেশের পুলিশগুলো এই বিষয় নিয়ে দুবাই পুলিশের কাছে ইনফর্ম করে। তারপর আরেকটা ভিডিওতে দেখা যায় কমপ্লেন মোতাবেক পুলিশরা ওখানে রেড করে অনেকগুলো মেয়েকে সেখান থেকে উদ্ধার করেছে। যাদের যাদের উদ্ধার করা হয়েছিল তাদের সবারই পাসপোর্টের ফটো এখানে দেওয়া হয়, যেখানে অনুটাও ছিল। কেভিনের কাছে সব কিছু পরিষ্কার। জিমিকেও সব কিছু বলে দিয়েছে, সাথে মেসেজ করে বলে যে তুমি এখনও তাকে ভালোবাসো কিনা। জিমি বলে আমি শুধু তার কাছ থেকে একটা জিনিসই জানতে চাই, যে কেন আমার সাথে কেন সে এমনটা করেছে। আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম, আমাকে অন্তত একবার বলতে পারতো। তো এইদিকে যেহেতু কেভিনের কাছে অনুর সব ডিটেলস আছে, তাই সে সোজা অনুকে ভিডিও কল দেয়। অনুর সাথে সাথে কলটা রিসিভ করে। কেভিন তাকে বলে আমি তোমার কাছ থেকে শুধু একটা বিষয় জানতে চাই, তুমি তো চাইলে অনেক আগে চলে যেতে পারতে, তাহলে কেন এতদিন আমার ভাই জিমির সাথে থেকে তার জীবনটা বরবাদ করেছ। এখানে অনু কান্না করতে করতে বলে আসলে আমিও জিমিকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তার সাথে বাকি জীবন পার করতে পারবো। আমি জানি জিমি আমাকে অনেক ভালোবাসত আর অনেক বিশ্বাস করত। আমি শুধু তার কাছ থেকে টিকিট কেনার টাকা নিয়েছি,
তাকে একটু বলে দিয়েন আমি কোনো একদিন তার টাকা তাকে ফিরিয়ে দিব। অনু এসব বলছিলই তখনই তার মা তাকে ডাক দিলে অনু কলটা কেড়ে দিয়ে চলে যায়। কেভিনও বুঝতে পারে অনুর আসলে কিছু করা ছিল না, বিপদের মধ্যে পড়ে সে এইসব করেছে। প্রথমে তারা যেমনটা মনে করেছিল সে এমন মেয়ে না, সে অনেক ভালো একটা মেয়ে, শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়ে সে জিমিকে ইউজ করেছে। তাই এখন কেভিন জিমিকে অনুর মোবাইল নাম্বারটা দিয়ে বলে তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো। টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন। এর সাথে সাথে দারুণের মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে জানাতে ভুলবে না যেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।